সরকারি চাকরি যদি হয়ে থাকে তোমার লক্ষ্য এবং তুমি যদি একজন মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য সুবর্ণ একটা সুযোগ নিয়ে আসতে চলেছে। তোমাদের একটা দুটো নয়, তিনটে আলাদা আলাদা জায়গায় তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। কিসে? আইসিডিএস পরীক্ষার তুমি প্রস্তুতি শুরু করে দাও, তোমার চাকরি কিন্তু সুনিশ্চিত। তো বলে রাখি, তুমি যদি ক্লাস 8 পাস হয়ে থাকো তাহলেও তুমি তোমার পড়াশোনা আবার শুরু করে দাও, তুমি যদি একজন মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো। কারণ তোমাদের জন্য কিন্তু 15,000-এর বেশি শূন্যপদ আসতে চলেছে। প্রায় 20,000-এর মতো শূন্যপদ কিন্তু তোমাদের, যেরকমটা সম্ভাবনা 15 থেকে 20,000 শূন্যপদ কিন্তু তোমাদের আসবে। আইসিডিএস সুপারভাইজারের শূন্যপদ আসবে, তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী শূন্যপদ আসবে, তোমাদের সহায়িকা বা হেল্পার পদের শূন্যপদ আসবে। এই তিনটে আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ আসতে চলেছে। তাই আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও, নিজের প্রস্তুতিকে বুস্ট করতে থাকো, যাতে সবার আগে তোমার চাকরিটা হয়ে যায়। তো দেখো, এখানে আমি যে বিষয়টা তুলে ধরবো, যে এই তিনটে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন, কি কি যোগ্যতা থাকার প্রয়োজন তোমার। তুমি যদি আইসিডিএস সুপারভাইজারের হয়ে অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট পাস করতে হবে। তা সে তুমি পাস কোর্সে পাস করো, তা সে তুমি এনআইওএস বা ওপেন ইউনিভার্সিটি থেকে পাস করো, তা সে তুমি সায়েন্সে পাস করো, তা সে তুমি আর্টসে পাস করো, কমার্সে পাস করো, কোনো ব্যাপার নয়, তোমাকে শুধু গ্র্যাজুয়েট হতে হবে। এবং বয়সের সময়সীমা যেটা চাওয়া হয়েছে, তোমাকে অবশ্যই 18 থেকে 39 বৎসরের মধ্যে হতে হবে, 18 থেকে 39 বৎসরের মধ্যে হতে হবে। এবং তোমরা সকলেই জানো, শুধুমাত্র মহিলারাই কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল হয়। তাই তুমি যদি গ্র্যাজুয়েট একজন মহিলা হয়ে থাকো, তাহলে তোমার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ একটি সরকারি চাকরি পাওয়ার। এই যে আইসিডিএস সুপারভাইজার এই পদে নিযুক্ত হলে তুমি কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় নিজের পোস্ট পেতে পারো, এবং তোমার যে স্যালারি সেটা আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করছি। তার আগে বাকি দুটো পোস্টের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। দেখো, তুমি যদি অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কারের হয়ে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই, এখানে উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক নয়, টাইপিং মিস্টেকের জন্য এরকম হয়েছে, এটা কিন্তু তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। তুমি যদি অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করো, তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এই যে দুটো পোস্ট, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, তুমি যদি নিজের ডিস্ট্রিক্টে নিজের যে স্থানীয় জায়গা, সেই জায়গায় চাকরি পেতে চাও, আমি তোমাকে সাজেস্ট করব তুমি অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকার হয়ে অ্যাপ্লাই করো। তাহলে কিন্তু তুমি তোমার নিজের জায়গায় চাকরিটা পেয়ে যাবে। এবং সুপারভাইজারের হলে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে তোমার কিন্তু পোস্টিং হতে পারে। এবং অঙ্গনওয়াড়ি কর্মীর হয়ে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে বয়সের সময়সীমা যেটা চাওয়া হয়েছে 18 থেকে 45, শুধুমাত্র মহিলারাই অ্যাপ্লাই করতে পারবে, তাই মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ। এরপর তুমি যদি অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার পদের হয়ে অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে অবশ্যই 18 থেকে 45 বৎসরের মধ্যে হবে, এবং এখানেও কিন্তু শুধুমাত্র মহিলারাই অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা এক এক করে জেনে নেই যে এই তিনটে পোস্টের কোন পোস্টের হয়ে অ্যাপ্লাই করলে তোমাকে কী কাজ করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের নিজেদের এলাকায় তোমরা অবশ্যই দেখে থাকবে একটি করে কি থাকে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকে। সেই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যিনি প্রধান হয়ে থাকে, যিনি সমস্ত বিষয় পরিচালনা করে, যিনি সমস্ত বিষয় দেখাশোনা করে, তিনি হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। তাকে ওই কেন্দ্রের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়। এরপর অঙ্গনওয়াড়ি কর্মী সেই আইসিডিএস কেন্দ্রের আন্ডারে যত লোকজন থাকে, সেই সমস্ত লোকজনের, যে গর্ভবতী মায়েরা এবং ছোট ছোট শিশুরা যখন আইসিডিএস কেন্দ্রে আসবে, তোমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসবে, তখন তাদের কি করতে হবে, তাদের পড়াতে হবে। এবং ছোট ছোট শিশুদের পড়ানোর কাজের পাশাপাশি গর্ভবতী মায়েদের এবং ছোট শিশুদের কি পুষ্টির সঠিক খেয়ালও কিন্তু এই অঙ্গনওয়াড়ি কর্মীর বা ওয়ার্কারের রাখতে হবে। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার হয়ে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে অবশ্যই এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীর যে কাজ, সেই সমস্ত কাজে কিন্তু একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পারের সাহায্য করতে হবে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীর যে কাজগুলো হয়, সেই কাজে কিন্তু তোমাকে সাহায্য করতে হবে, তুমি যদি অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পারের পোস্ট থেকে অ্যাপ্লাই করো। এবং তোমাকে এটাও সাহায্য করতে হবে, একজন সুপারভাইজার আইসিডিএস, তার যদি সেই জায়গায়, সেই কেন্দ্রে কোনো কাজ থেকে থাকে, সেই কাজের তোমাকেও কিন্তু সাহায্য তাকে করতে হবে। তো এই ছিল তিনটি পোস্টের, কোন পোস্টের কী কাজ। এরপর আমরা দেখে নেব তোমাদের
বিস্তারিত বিষয় নিয়োগ প্রসেস বা সিলেকশন প্রসেস কী হতে চলেছে। তুমি যদি সুপারভাইজার পদে অ্যাপ্লাই করো তাহলে তোমাকে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। তবে মনে রাখবে এই পরীক্ষার নাম্বার কিন্তু তোমাকে ফাইনাল মেরিট লিস্টে যোগ করবে না। এই পরীক্ষাটা শুধু কিন্তু কোয়ালিফাই নেচারের পরীক্ষা। এরপরে কি করতে হবে, এরপরে এই প্রিলি পরীক্ষায় তুমি যদি কোয়ালিফাই করো তোমাকে 100 নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা লিখতে হবে, যেখানে মোট 4টে পেপার থাকবে। 4টা পেপার থাকবে। এই সিলেবাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। এখন শুধু ওভারঅল স্ট্রাকচারটা জেনে রাখো। তোমাকে 400 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং 50 নম্বরের ভাইভা ভয়েস দিতে হবে। তুমি যদি প্রিলিমিনারি পাস করো তাহলে তুমি মেন্সে ডাক পাবে, এবং মেন্সে যদি তুমি ভালো স্কোর করো তাহলে তুমি ইন্টারভিউ বা ভাইভা ভয়েসে ডাক পাবে। এবং তোমার ফাইনাল মেরিট লিস্ট যেটা তৈরি হবে, তোমার মেন্স এবং তোমার যে ব্যক্তিত্ব যাচাই বা ভাইভা ভয়েস এবং অ্যাপটিটিউড টেস্ট, এই দুটোর উপর বেস করে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে বা ফাইনাল সিলেকশনে তুমি চান্স পাবে। এরপর তুমি যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের হয়ে অ্যাপ্লাই করো তোমাকে 90 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে, যেখানে মোট তুমি পাটিগণিত, জিকে, জনস্বাস্থ্য এবং প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধ একটা লিখতে হবে এবং প্রবন্ধ তোমাকে 15 নম্বরের লিখতে হবে, এবং বাকি যে 75 নাম্বার, এই 75 নাম্বারের কিন্তু তোমাকে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এমসিকিউ টাইপের অর্থাৎ ওএমআর ফিল করে পরীক্ষা দিতে হবে। তুমি যদি এই লিখিত পরীক্ষায় বা রিটেন এক্সামে ভালো স্কোর করতে পারো তোমাকে মৌখিক পরীক্ষা বা ভাইভা ভয়েসে ডাকা হবে, যেখানে মোট 10 নাম্বার থাকবে। এই 10 নাম্বারের মধ্যে তোমাকে ন্যূনতম 5 নাম্বার তুলতেই হবে, তাহলে তুমি ফাইনাল সিলেকশনে চান্স পাবে এবং তোমার তারপরে মেরিট লিস্ট তৈরি হবে। তুমি যদি 5-এর কম পাও তাহলে কিন্তু তুমি মৌখিক পরীক্ষা থেকে ফেল করে যাবে, তোমাকে কিন্তু আর ডাকা হবে না। এরপর বলে রাখি, তোমার এই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার যে প্রাপ্ত নাম্বার, এই নাম্বারের ভিত্তিতে যার নাম্বার যত বেশি থাকবে তাকে সিলেকশনের দিকে তত এগিয়ে যাবে এবং তারা সিলেক্ট হবে। এরপর বলে রাখি পরীক্ষার সিলেবাস কি হতে চলেছে। পরীক্ষার যেটা সিলেবাস, আমি যদি কর্মী ও সহায়িকার লিখিত পরীক্ষার কাঠামো ধরি, কর্মী এবং সহায়ক পরীক্ষার লিখিত কাঠামো ধরি, মোট 90 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে কি পাটিগণিত থাকবে 25 নম্বরের, যেটা তুমি অষ্টম শ্রেণীর মানের, বা তুমি যদি আইসিডিএস হেল্পার পদের হয়ে অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে হেল্পার বা সহায়িকা পদের হয়ে তুমি যদি অ্যাপ্লাই করো, যে পোস্টটা আমি তোমাকে এখানে বললাম আইসিডিএস সহায়িকা বা হেল্পার, তাহলে তোমাকে 6-7 স্ট্যান্ডার্ডের তুমি যদি পাটিগণিত সলভ করো তাহলে তোমার হয়ে যাবে। এবং তুমি যদি কর্মী পদে বা ক্লার্ক পদে, কর্মী পদে তুমি যদি অ্যাপ্লাই করো, এই যে পোস্ট আমি বললাম কর্মী বা ওয়ার্কার, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে মাধ্যমিক বা 8 লেভেলের যে গণিতগুলো হয় সেগুলো কিন্তু সলভ করতে হবে। পাটিগণিতের কথা বলছি। এরপর তোমাকে আরও একটি 25 নম্বরের যে প্রশ্নপত্র হবে, সেটা সাধারণ পরিচিতি, ভিটামিন ও পুষ্টির উপর 25 নম্বরের পরীক্ষা হবে। 25 নম্বরের পরীক্ষা নয়, 25টা এমসিকিউ আসবে। এরপর ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান, তারপর তোমার সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে 25টা কোশ্চেন, এই হচ্ছে 75 নাম্বার, এবং একটি রচনা লিখতে হবে যার উপর 15 নাম্বার। এই সমস্ত বিষয়ের উপর কিন্তু তোমাকে মোট 90 নম্বরের এমসিকিউ টাইপের এবং 75 নম্বরের এমসিকিউ এবং 15 নম্বরের লিখিত অর্থাৎ রচনা লিখে তোমাকে মোট 90 নম্বরের পরীক্ষা দিতে হবে। এরপর তুমি যদি হেল্পার বা তুমি যদি সহায়িকা পদে অ্যাপ্লাই করো, সহায়িকা বা তুমি যদি এই যে আমি যে বললাম তোমাকে, যে তুমি যদি কর্মী বা সহায়িকা পদে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের পরীক্ষা দিতে হবে, এবং এর উপর তোমার কোন পোস্টের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওর তুমি একটু নিচে দেখো, এখানে একটা সাবস্ক্রাইব বলে একটি লেখা আছে, সেই লেখায় প্রেস করে রাখো, এবং তারপর দেখো একটি বেল আইকন আসবে, সেই বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখো, তাহলেই কিন্তু তুমি পরবর্তীতে আপডেটগুলো পেয়ে যাবে। এরপর বলে রাখি, তুমি যদি সুপারভাইজারের পোস্ট হয়ে অ্যাপ্লাই করো তোমাকে পেপার 1 দিতে হবে, যেখানে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাকে এই সিলেবাসের উপর আলাদা একটি কন্টেন্ট, আলাদা একটি ভিডিও আমি তোমাদের খুব দ্রুত তৈরি করে দেবো। এরপর পেপার 1 পেপার 2 তোমাদের কি করতে হবে, তোমাদের আঞ্চলিক ভাষা বা বাংলা ভাষার পরীক্ষা হবে। তোমাদের পেপার 1 ইংরেজি ভাষা, পেপার 2 বাংলা বা আঞ্চলিক ভাষার 100 নম্বর,
পেপার 3-তে জেনারেল স্ট্র্যাটেজি বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 100 নম্বরের পরীক্ষা, যেখানে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ভূগোল এবং পরিবেশের উপর তোমাদের প্রশ্নপত্র আসতে চলেছে। এরপর পেপার 4-এ তোমাদের কী দিতে হবে? পেপার 4-এ তোমাদের পাটিগণিতের পরীক্ষা হবে, যেটা মূলত তোমাদের দশম বা দ্বাদশ শ্রেণীর যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করে প্রশ্নপত্র হবে। এরপর তোমাদের বলে রাখি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। এই অ্যাপ্লাইয়ের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। তোমাদের যদি কোনো অসুবিধা হয়, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটি নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করো, সেখানে আমি তোমাকে আইসিডিএসের যে আমাদের গ্রুপ, সেই গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে সমস্ত আপডেট প্লাস তুমি সমস্ত ভিডিওর নোটিফিকেশান এবং এর পাশাপাশি সমস্ত স্টাডি মেটেরিয়ালস ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এবং আমরা কিন্তু তোমাদের জন্য খুবই দ্রুত একটি ব্যাচ লঞ্চ করতে চলেছি, পেড ব্যাচ, যার নোটিফিকেশান কিন্তু তোমরা সেই গ্রুপেই পেয়ে যাবে। এবং সেখানে কি কি কন্টেন্টের উপর, কোন কোন বিষয়ের উপর তোমরা ক্লাস পাবে, সেটাও কিন্তু আমরা দ্রুত সেখানে জানিয়ে দেবো। তাই দ্রুত ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো। এরপর বলে রাখি, তুমি যদি পরীক্ষার একদম স্ট্র্যাটেজি সহ একদম ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, অবশ্যই আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলকে ফলো করো। আমরা কিন্তু তোমাদের PYQ সহ বিগত যতবার তোমাদের আইসিডিএসের পরীক্ষা হয়েছে, তা সে তুমি যে ডিস্ট্রিক্টের যে জেলার হয়েই অ্যাপ্লাই করে থাকো না কেন, সমস্ত জেলার যে বিগত বর্ষের প্রশ্নপত্রগুলো এসেছিল, সেই সমস্ত প্রশ্নপত্রগুলো আমরা তোমাদের জন্য অ্যানালিসিস করব। সেই প্রশ্নপত্রগুলো যে যে টপিক থেকে এসেছিল, সেই সমস্ত টপিক আমি তোমাদের বুঝিয়ে দেব। সমস্ত টপিকের উপর থেকে কি কি প্রশ্ন হতে পারে, সমস্ত প্রশ্ন আমি তোমাদের PDF ফরম্যাটে এবং ইউটিউবের মাধ্যমে ফ্রি ক্লাস প্রোভাইড করে দেবো। এবং তোমরা যদি পেড কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তোমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে মেসেজ করো, আমরা তোমাকে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন করে দেব। আমাদের ক্লাস কিন্তু তোমাদের অগাস্ট মাস থেকেই শুরু হয়ে যাবে, পেড ক্লাস এবং ফ্রি যে ক্লাস আমরা তোমাদের প্রোভাইড করে দেব, সেটা কিন্তু তোমাদের নোটিফিকেশান বের হওয়ার পরেই আমরা তোমাদের ফ্রি ক্লাসগুলো দিতে থাকবো। তো এই ছিল বিস্তারিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো।